বিদেশে ভিক্ষাবৃত্তি ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বড় ধরনের ধাক্কা খেয়েছে পাকিস্তান। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও আজারবাইজান সহ বিভিন্ন দেশ ২০২৫ সালে মোট ৫১,০০০ পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বিষয়টি শুধু অভিবাসন সংকট নয়, বরং পাকিস্তানের আন্তর্জাতিক ভাবমূর্তি ও শ্রমবাজারের জন্য এক গুরুতর সতর্কবার্তা বলে মনে করছেন বিশ্লেষকেরা। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA এর মহাপরিচালক আগা রফিউল্লাহ বুধবার জাতীয় পরিষদের ওভারসিজ পাকিস্তানি ও মানব সম্পদ উন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী শুধু ভিক্ষাবৃত্তির অভিযোগেই সৌদি আরব থেকে ২৪,০০০ পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একই অভিযোগে UAE থেকে দেশে ফিরেছেন ৬,০০০ এবং আজারবাইজান থেকে ২,৫০০ পাকিস্তানি নাগরিক। FIA ডিজি জানান, বিষয়টি এখানেই শেষ নয়। উমরাহ পালনের অজুহাতে ইউরোপে প্রবেশের চেষ্টা করা একাধিক ব্যক্তিকেও শনাক্ত করে ফেরত পাঠানো হয়েছে। তাদের দাবি ছিল ধর্মীয় সফরের, কিন্তু তদন্তে ইউরোপ ভ্রমণের কাগজপত্র পাওয়ায় অভিযোগ প্রমাণিত হয়। এই ধরনের প্রতারণা শুধু আইন লঙ্ঘনই নয়, বরং বিদেশে পাকিস্তানি নাগরিকদের ওপর নজরদারি আরও কঠোর করেছে বলে মন্তব্য করেন তিনি। পরিসংখ্যান আরও উদ্বেগজনক। FIA প্রধান জানান, চলতি বছরে প্রায় ৮৫ লাখ মানুষ বিদেশ ভ্রমণ করেছে। এই বিপুল যাত্রার মধ্যে অনিয়ম ও অপরাধ সংক্রান্ত ২২৬টি মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে মাত্র ৩ মাসে ৪৫০ জনকে ইরান সীমান্ত দিয়ে অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করার সময় আটক করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এসব ঘটনা প্রমাণ করে যে মানব পাচার, ভিসা অপব্যবহার ও ভিক্ষাবৃত্তি একটি সংগঠিত সমস্যায় রূপ নিচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বিদেশে কর্মরত আইন মেনে চলা পাকিস্তানি শ্রমিকদের ওপর, যাদের জন্য ভিসা পাওয়া দিন দিন কঠিন হয়ে উঠছে। FIA জানিয়েছে, এই সংকট মোকাবিলায় নজরদারি জোরদার করা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই প্রত্যাবাসনের ঢেউ কি পাকিস্তানকে কেবল বিব্রতই করবে, নাকি ভেতর থেকে সংস্কারের পথ দেখাবে? সাবাহ খান, নাগরিক প্রতিদিন।